সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ নিউজরুম থেকে। দীর্ঘ 11 বছরেরও বেশি সময় পর আবারও বাজারে আসতে যাচ্ছে আমার দেশ আগামী 22শে ডিসেম্বর থেকে। এ তথ্য আপনাদের সবারই জানা, কিন্তু মাঝখানের যে এতগুলো বছর 2013 সালে আমার দেশ পত্রিকা বন্ধ করে দেওয়ার পর আবার 2024 সালে এই যে নতুন করে যাত্রার সূচনা, এই যাত্রায় কিন্তু আমরা সঙ্গে আছি অনেকেই। আমরা এমন অনেকেই সঙ্গে আছি যারা এর আগের বারও আমার দেশেই ছিলাম। আবারও আমার দেশ শুরু হওয়ার পর আমরা আমাদের প্রিয় প্রতিষ্ঠানে ফিরে এসেছি আমার দেশের হাতকে শক্ত করার জন্য, সমৃদ্ধ করার জন্য। কিন্তু ঠিক কী অনুভূতি থেকে আমরা এতগুলো মানুষ আবারও আসলাম আমার দেশে, সেই অনুভূতির কথাই আমরা আজকে জানবো শুনবো তাদের ভাবনা কি, অনুভূতি কি, কি চিন্তা থেকে তারা আবারও এসেছেন আমার দেশে। চলুন শুনি। আমার দেশ আপজিন মাহমুদুর রহমান দেশের শক্তি। আমরা আবার 11 বছর পরে আমার দেশে ফিরে এলাম। অন্তরের জায়গা, আমার ভালোবাসার জায়গা, আমার ভবিষ্যতের জায়গা আমি মনে করি আমার দেশ। আমার এজন্য এখানে ফিরে আসা। আসসালামু আলাইকুম। আমি দৈনিক আমার দেশ পত্রিকার শুরু থেকেই ছিলাম। আমি আমার সন্তান, স্ত্রী এবং পরিবারকে যতটুকু ভালোবাসি, ঠিক ততটুকু দৈনিক আমার দেশকে ভালোবাসি। আসলে আমার প্রচণ্ড ভালোবাসার একটা জায়গা, এবং আমার দেশ স্বাধীনতার কথা বলে, আমার দেশ ন্যায়নিষ্ঠ কথা বলে, এজন্য আমার দেশেই আমি আবার ফিরে এসেছি। আমরা সবাই জানি ইলিয়াস, আপনি এখান থেকেই শুরু করেছিলেন, আমার দেশ থেকেই আপনার যাত্রা শুরু হয়েছিল। সে অবশ্য আরও বেশ আগে। সেই আগের শিক্ষানবিশ ইলিয়াস হোসেন আর আজকে নিউজ এডিটর ইলিয়াস হোসেন, এই যে একটা যাত্রা, ফিরে আসা, ওই সময় থাকা এবং ফিরে আসা, কেমনভাবে দেখছেন বিষয়টিকে? এটা আমার কাছে একটা রোমাঞ্চকর, একটা রোমান্টিক যাত্রা মনে হয়। আমি 2004 সালে যখন আমার দেশ আসে, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4র্থ বর্ষের ছাত্র ছিলাম। সে সময় আমি এখানে শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেছিলাম। তারপর দীর্ঘদিন এখানে ছিলাম, মাঝে আমি অন্য জায়গায় চলে গেছিলাম, আবার আমার দেশের টানে আমি আবার আমার দেশে এসেছিলাম। পরে বন্ধ হয়ে গেল, অন্য একাধিক গণমাধ্যমে কাজ করেছি। যখনই আবার আমার দেশের যাত্রা শুরু হলো নতুন করে, এবং মাহমুদ ভাই সহ অন্যরা আমাকে ডাকলেন, আমি কোনো দ্বিতীয় চিন্তা ছাড়াই আমি এখানে চলে এসেছি। আমি এটা বলবো যে আমার দেশ মানে এটা এতই একটা ভালো প্রতিষ্ঠান যে যেখানে একজন শিক্ষানবিশকে সময়ের পরিক্রমায় তারা এখন বার্তা সম্পাদক হিসাবে নিয়োগ দিয়েছে। একটা প্রতিষ্ঠানের কর্মপরিবেশ এবং তাদের ঊর্ধ্বতন যারা, তাদের মানসিকতা, এর মাধ্যমে আমি মনে করি যে সঠিকভাবে ফুটে উঠেছে। বাংলাদেশের মানুষের প্রিয় পত্রিকা দৈনিক আমার দেশ পুনঃপ্রকাশ হতে যাচ্ছে। আমরা প্রথমেই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই পত্রিকাটি বাংলাদেশের মানুষের খুবই প্রিয় ছিল, কিন্তু গত স্বৈরাচারী সরকার 2013 সালের 7 এপ্রিল পত্রিকাটি বন্ধ করে দেয়, এবং গত প্রায় 1 যুগ পত্রিকাটি বন্ধ ছিল। এরপর আমরা আমাদের সম্পাদক, এদেশের মজলুম সম্পাদক মাহমুদুর রহমান সাহেব ইতিমধ্যে পত্রিকা আবার যাতে প্রকাশ হয় সেই জন্য উদ্যোগ নিয়েছেন, এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের অফিস তৈরি হয়ে যাচ্ছে, এবং আমাদের যে টিম, সাংবাদিক টিম যারা আগে ছিলেন তারা সবাই প্রায় এসে গেছেন, এবং আমরাও পত্রিকার শুরু থেকে ছিলাম, এখনও আছি, এবং আমরা পত্রিকাটি আবার যাতে 22 ডিসেম্বর পত্রিকাটি প্রকাশিত হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাবো, আপনারা পত্রিকাটি কিনবেন, পড়বেন, পত্রিকায় লেখা দিবেন, এবং সব ধরনের সহযোগিতা করে আমাদের উদ্যোগকে সাফল্যমণ্ডিত করবেন। এবং আমরা আশা করব গণমানুষের যে চাহিদা, ভালো সংবাদ, ভালো রিপোর্ট, ভালো লেখা, সব কিছু আমরা এই পত্রিকায় দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা আপনাদের চাহিদা যাতে পুরোপুরি আমরা পূরণ করতে পারি সেই চেষ্টা আমরা চালিয়ে যাব।